আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, টেকমাস্টার বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে আমরা আলোচনা করব সিসিএনএ পার্ট 5, রিপ কনফিগারেশন। রিপ হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। এটা তার হপ কাউন্টের উপর ভিত্তি করে মেট্রিক ভ্যালু ক্যালকুলেশন করে যেই পাতে লোয়েস্ট মেট্রিক ভ্যালু হবে সেটাকে তার বেস্ট রুট হিসেবে সিলেক্ট করবে। মানে হচ্ছে যেমন রাউটার জিরো, পিসি জিরো যদি পিসি ওয়ানের সাথে কমিউনিকেট করতে চায়, তার রুট হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এই রুট দিয়ে রাউটার থ্রি হয়ে রাউটার টু, একটা রুট। আরেকটা রুট হচ্ছে রাউটার ওয়ান, রাউটার ফোর, দেন রাউটার টু, এই একটা রুট। সে দুইটা রুট পাচ্ছে। সে কোনটাকে বা কোন রুটকে তার বেস্ট রুট হিসেবে সিলেক্ট করবে বা কোন রুটকে তার কমিউনিকেশন করার জন্য সিলেক্ট করবে, সেটা ডিপেন্ড করবে তার যেই সরি সেটা ডিপেন্ড করবে হচ্ছে রিপ কনফিগারেশনের উপর। মেট্রিক ক্যালকুলেশন করে হচ্ছে হপ কাউন্টের উপর। হপ হচ্ছে প্রত্যেকটা রাউটারকে এক একটা হপ হিসেবে কাউন্ট করা হয়। যেমন এই পাথটাকে সে সিলেক্ট করে সে পাবে দুইটা রুট, দুইটা রাউটার। সে যদি এই পাথটাকে সিলেক্ট করে সে এই পাথে পাবে হচ্ছে তিনটে রাউটার। সে কোনটাকে সিলেক্ট করবে কমিউনিকেশন করার জন্য, সে অবশ্যই সিলেক্ট করবে এটা, এই পাথটাকে তার কমিউনিকেশন করার জন্য। এখানে পাবে হচ্ছে সে মাত্র দুইটা রাউটার, অর্থাৎ হপ বা মেট্রিক ভ্যালু হবে তার মাত্র টু, আর এই পাতে হবে মেট্রিক ভ্যালু তার থ্রি। সো এটাকেই স্যার বেস্ট সোর্স হিসেবে সিলেক্ট করবে। এটাই হচ্ছে রিপ রাউটিং এর অ্যালগোরিদম, বা এভাবেই সে কাজ করে। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রিপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিপ ভার্সন ওয়ান আর একটা হচ্ছে রিপ ভার্সন টু। রিপ ভার্সন ওয়ান ভিএলএসএম সাপোর্ট করে না, মানে হচ্ছে সে ক্লাসলেস নেটওয়ার্ক সাপোর্ট করে না। একটা টপোলজিতে যতগুলো নেটওয়ার্ক থাকবে সবগুলো নেটওয়ার্কেই সেম সাবনেট মাস্কের আন্ডারে হতে হবে। অর্থাৎ যদি সেটা 24-এ হয় সবগুলো 24-এ হতে হবে, সেটা যদি স্ল্যাশ 30-তে হয় সবগুলো 30-তেই হতে হবে, অথবা স্ল্যাশ যদি 18-এ হয় সবগুলো স্ল্যাশ 18-ই হতে হবে। আর একটা টপোলজিতে যতগুলো নেটওয়ার্ক থাকবে সবগুলো সেম সাবনেট মাস্কের আন্ডারেই থাকতে হবে। ডিফারেন্ট সাবনেট মাস্ক হলে সেখানে রিপ কনফিগারেশন কাজ করবে না, অর্থাৎ রিপ ভার্সন ওয়ান কাজ করবে না। বাট রিপ ভার্সন টু কাজ করবে সেখানে যেখানে হচ্ছে ডিফারেন্ট সাবনেট বা সেম সাবনেট যদি হয় সেখানে রিপ ভার্সন টু কাজ করবে। অর্থাৎ রিপ ভার্সন টু ভিএলএসএম সাপোর্ট করে। এটা আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ভিএলএসএম কে কে সাপোর্ট করে এবং কে কে সাপোর্ট করে না। তো সেখানে দেখছিলাম যে রিপ ভার্সন টু ভিএলএসএম সাপোর্ট করে, বাট রিপ ভার্সন ওয়ান ভিএলএসএম সাপোর্ট করে না। অর্থাৎ ক্লাসলেসও সে সাপোর্ট করে না ভিএলএসএম, অর্থাৎ রিপ ভার্সন ওয়ান। রিপ ভার্সন টু ভিএলএসএম সাপোর্ট করে। তো চলুন আমরা কনফিগারেশন শুরু করে দিই। তার প্রথমে এই রাউটারে যাব, রাউটার জিরোতে যে আমরা কনফিগারেশন করবো। আমাদের ইতিপূর্বে সব ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেস বসিয়ে রেখেছি বা বসানো হয়েছে, শুধু আমরা এখন রাউটিং পোর্টালটাকেই রান করে দিব। তো আমরা যদি স্ট্যাটিক রাউটের সাথে এর তুলনা করি, সেখানে আমরা যখন স্ট্যাটিক রাউট কনফিগার করছিলাম তখন আমাদেরকে সবগুলা নেটওয়ার্কেই কনফিগার করে দিতে হতো। অর্থাৎ আমরা যদি রাউটার জিরোতে কনফিগার করতাম তাহলে এর সাথে ডিরেক্টলি যে তিনটে নেটওয়ার্ক আছে এই তিনটে নেটওয়ার্ক বাদে অন্য যে নেটওয়ার্কগুলো ছিল, যেমন 30 নেটওয়ার্ক, 50 নেটওয়ার্ক, 192 নেটওয়ার্ক এবং 60 নেটওয়ার্ক যে ছিল, সবগুলোকেই কনফিগার করে দিতে হতো তার রাউটিং টেবিলে। এভাবেই সবগুলো টপোলজিতে যতগুলো রাউটার থাকতো সবগুলো রাউটারই কনফিগার করে দিতে হতো। তো আমার রিপ রাউটিং বা ডাইনামিক রাউটিং প্রোটোকলের সুবিধা হচ্ছে এটাই যে এখানে সবগুলো নেটওয়ার্ক ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। এখানে যা শুধু তার ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে সেটাকেই শুধু আমরা ডিফাইন করে দিব। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিংয়ের সম্পূর্ণ বিপরীত। স্ট্যাটিক রাউটিংয়ে আমরা শুধু ডিরেক্টলি নেটওয়ার্ক বাদেই অন্য নেটওয়ার্কগুলো কনফিগার করে দিতাম, বাট ডাইনামিক রাউটিং প্রোটোকলে শুধু তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোই আমরা মানে ডিফাইন করে দিব। অন্য যে নেটওয়ার্কগুলো থাকবে সেই নেটওয়ার্কগুলো ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। তো চলুন কনফিগার আমরা শুরু করে দিই। ইনেবল কনফিগার টার্মিনাল রাউটার রিপ, এতটুকুই মাত্র কমান্ড দিয়ে আমরা এন্টার দিব, দিয়ে আমরা নেটওয়ার্কগুলোকে ডিফাইন করে দিব। নেট দিয়ে ট্যাব দিব, দিলে নেটওয়ার্ক চলে আসবে। আমাদের ডিরেক্টলি কানেক্ট যে তিনটে নেটওয়ার্ক আছে, 10 নেটওয়ার্ক, 20 নেটওয়ার্ক এবং 193 নেটওয়ার্ক, এই 3 নেটওয়ার্কে ডিফাইন করে দিব। শুরুতে আমরা 10 নেটওয়ার্কটাকে ডিফাইন করে দিই, জিরো। আরেকটা কথা বলে রেখেছি, সেটা হচ্ছে এখানে সাবনেট মাস্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার শুধু আমরা নেটওয়ার্কটাকেই এখানে ডিফাইন করে দেব, দিয়ে এন্টার দেব।
তারপর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে 20 নেটওয়ার্ক। 20 নেটওয়ার্ক এন্টার দিব। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 193.168.2.0 নেটওয়ার্ক। এই তিনটা নেটওয়ার্ক আমরা এখানে ডিফাইন করে দিব। আমাদের এই নেটওয়ার্কের কনফিগারেশন শেষ। আমরা এখন নেক্সট রাউটারে যাব। এই রাউটারে CLI মোডে যাব। সরি, একটু উপরে উঠাই নেই। ইনেবল মোডে যাব, কনফিগার টার্মিনাল মোডে যাব, রাউটার রিফ এন্টার দিব, নেটওয়ার্ক ডিফাইন করে দিব 10 নেটওয়ার্ক 10.0.0.0 এন্টার। তারপর আমার এই এতে কি নেটওয়ার্ক আছে, 60 নেটওয়ার্ক আছে, 60 নেটওয়ার্কটাকে ডিফাইন করে দিব নেটওয়ার্ক 60.0.0.0 এই নেটওয়ার্ক ডিফাইন করে দিব। শেষ এই নেটওয়ার্কের কনফিগারেশন। আমরা এখন যাব নেক্সট রাউটারে। এই রাউটারে কি কি নেটওয়ার্ক আছে, ইনেবল কনফিগার টার্মিনাল। রাউটারে রাউটার রাউটার রিফ নেটওয়ার্ক, এখানে আছে আমার 60 নেটওয়ার্ক, এখানে আছে 60 নেটওয়ার্ক 60.0.0.0। এখানে আছে হচ্ছে আমার নেটওয়ার্ক, দেখে নেই 50 নেটওয়ার্ক, এখানে আছে হচ্ছে আমার 50 নেটওয়ার্ক। তারপর আমার এখানে আছে 192 নেটওয়ার্ক, 192.168.1.0 নেটওয়ার্ক। রাউটার কনফিগারেশন শেষ। আমরা এখন যাব হচ্ছে রাউটার 4। রাউটার 4 আমাদের কোন কোন নেটওয়ার্ক আছে, 50 নেটওয়ার্ক এবং 30 নেটওয়ার্ক আমরা দেখে নিলাম। CLI মোডে যাব, ইনেবল কনফিগার টার্মিনাল, রাউটার রিফ নেটওয়ার্ক, সরি কত নেটওয়ার্ক আছে ভুলে গেছি, 50 নেটওয়ার্ক 50.0.0.0 এন্টার, এবং হচ্ছে 30 নেটওয়ার্ক 30 নেটওয়ার্ক। রাউটার কনফিগারেশন শেষ। আমরা এখন রাউটার 1-এ চলে আসব। কনফিগার ইনেবল কনফিগার টার্মিনাল, রাউটার রিফ ইন্টার নেটওয়ার্ক 30 নেটওয়ার্কটা দিব 0.0। তারপর আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 20.0 আমাদের মোটামুটি কনফিগারেশন শেষ। আমরা এখন চেক করে দেখব যে আমার রাউটিং টেবিলের অবস্থাটা এখন কি। আমরা যদি এই রাউটারে আসি, রাউটিং টেবিলটা চেক করে দেখব। এখান থেকে বের হয়ে আসবো, প্রিভিলেজ মোডে আসবো। এখানে আমরা কনফিগারেশন দেখতে পারি। এখানে দেখব আইপি রুট, আমাদের এখানে রাউটিং টেবিলটা শো করতেছে। সি মানে আমরা হচ্ছে জানি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, 10.10 ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। আরেকটা আছে 20.0 নেটওয়ার্ক, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা, এবং আরেকটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে 193, এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এই তিনটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। আর আমাদের 60 নেটওয়ার্ক যেটা হচ্ছে, 50 নেটওয়ার্ক যেটা হচ্ছে 30 নেটওয়ার্ক, এবং হচ্ছে 192 যে নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে আমাদের রিমোট নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কগুলো কীভাবে আমাদের আসছে সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে আর মানে হচ্ছে এখানে দেখা হচ্ছে রিপ রুটিং প্রোটোকলের মাধ্যমে সে এই রুটটাকে কালেক্ট করছে, বা এই রুটটা অ্যাড হয়েছে এই রাউটিং টেবিলে রিপ রাউটিং প্রোটোকলের মাধ্যমে। তো এখানে 30 নেটওয়ার্ক, তারপর তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 120, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম যে রিপ রাউটিং প্রোটোকলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 120, ওএসপিএফের হচ্ছে 110, এভাবেই তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দেখাচ্ছে, এবং পাশে তার যেটা হচ্ছে 1 সেটা তার হচ্ছে কি বলে মেট্রিক ভ্যালু।
ভায়া কার মাধ্যমে দিয়ে যাবে? 20.0.0.1 এর মাধ্যমে দিয়ে যাবে, অর্থাৎ সিরিয়াল 0/0/1। যদি আমরা 30 নেটওয়ার্কের কথা চিন্তা করি, 30 নেটওয়ার্ক কোনটা? এই নেটওয়ার্কটা। সে কটা রাউটার ক্রস করে? মাত্র একটা, সেজন্য তার ম্যাট্রিক ভ্যালু হচ্ছে 1। তারপর আরেকটা হচ্ছে রাউটার আর 50 নেটওয়ার্ক। 50 নেটওয়ার্কের হচ্ছে দুইটা এখানে শো করতেছে রুট, একটা হচ্ছে 10.10.0.2 দিয়ে, একটা হচ্ছে 20.20.1 দিয়ে। দুটারই ম্যাট্রিক ভ্যালু হচ্ছে 2। সে এটাকেই তার প্রায়োরিটি দিচ্ছে, এটাকেই সে তার প্রথম এটা যদি কখনো ফেল করে তাহলে এটা দিয়ে সে কমিউনিকেট করবে। 60 নেটওয়ার্কে হচ্ছে এভাবেই সবগুলোই হচ্ছে রাউটিং টেবিলটা এরকম আমাদের দেখাচ্ছে। তো আমরা চলুন দেখি আমাদের কাজ হয় কিনা, একটু চেক করে দেখি। আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পিং করবো। এই পিসি এর আইপি কত? এখানে পিসির গায়ে শো করলেই ধরলে শো করবে আইপি অ্যাড্রেস 192.168.1.2। আমরা এই পিসি থেকে ওই পিসিকে পিং করে দেখবো যে আসলে আমাদের পিং হয় কিনা। ডেস্কটপ কমান্ড প্রম্পট পিং 192.168.1.2 পিং পাওয়া উচিত আমাদের, যেহেতু কনফিগারেশন আমরা দেখলাম যে মোটামুটি ঠিক আছে। আশা করি আমরা পিং পাবো, একটু সময় নিচ্ছে। ড্রপ হয়ে গেছে, পরবর্তীতে পাবে আশা করি। হ্যাঁ, পাচ্ছে, মানে হচ্ছে আমাদের কনফিগারেশন সাকসেসফুলি ওকে। তো আর একটু আমরা দেখে নেই, সেটা হচ্ছে যে আমাদের কোন পাথটাকে সে সিলেক্ট করতেছে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য। এটাতে ক্লিক করব প্যাকেটে, আমরা যে এই ইয়াটাতে ক্লিক করব, ওয়েবসাইটে দিয়ে দিই। তো এখানে দুটো রুট পাবে, এখান থেকে সে এটাকে সে ডিফাইন করে নিচ্ছে। আমরা আগেই বলেছিলাম যে এটাই তার বেস্ট রুট হওয়া উচিত, এবং সেটাকেই সে দেখাচ্ছে। এই দিক দিয়েই প্যাকেট আমাদের কমিউনিকেট হচ্ছে। যদি আমরা কখনো আমাদের এই লিঙ্কটা ফেল করে, তখন সে অল্টারনেট পাথ হিসেবে এটাকে ইউজ করবে। এতক্ষণ আমরা দেখলাম রিপ ভার্সন 1 কীভাবে কাজ করে। এখন আমরা দেখব রিপ ভার্সন 2। এখানে আমরা আমাদের নেটওয়ার্ক হচ্ছে /16, নেটওয়ার্ক হচ্ছে /13/24, এটা হচ্ছে /24, এটা হচ্ছে /8/24, এবং এটা হচ্ছে /24। এই হচ্ছে আমাদের টপোলজি টোটাল। এখানে বিভিন্ন ধরনের সাবনেট মাস আছে। তো আমরা কনফিগারেশন শুরু করে দিই। সিএলআই মোডে যাব, ইন্টার enable configure terminal রাউটার রিফ। আগের মতোই সব কিছু, তার শুধু একটা কমান্ড এখানে চেঞ্জ হবে, সেটা হচ্ছে ভার্সন 2। এতটুকুই শুধু কমান্ড, আর কোনো চেঞ্জ নেই, বাকি সব কনফিগারেশন সেম। এখন নেটওয়ার্ক দিব 10.0.0.0 নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক আছে হচ্ছে এখানে 20 নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক আছে হচ্ছে 193.168.2.0 নেটওয়ার্ক। এখানেও কোনো সাবনেট মাস্ক দেওয়ার প্রয়োজন নেই, আমাদের রাউটার 10 এর কনফিগারেশন শেষ। আমরা এখন যাব এই রাউটারে, CLI মোড, enable configure terminal, সরি রাউটার রিফ ভার্সন 2 নেটওয়ার্ক 60.0.0.0 নেটওয়ার্ক, একটা হচ্ছে 10.0 নেটওয়ার্ক। এই রাউটারের কনফিগারেশন শেষ। আমরা এখন এই রাউটারে চলে আসব। এখানে আমাদের কি কি নেটওয়ার্ক রান করছে, enable রাউটার, সরি কনফিগারেশন মোডে ঢুকতে হবে, কনফিগার টার্মিনাল, রাউটার রিফ ভার্সন 2 নেটওয়ার্ক 60.0.0.0, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 50.0.0.0।
এই রাউটারে এখানে আরও একটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক। তারপর আমরা এই রাউটারে চলে আসবো, CLI মোডে যাব, এন্টার কনফিগারেশন টার্মিনাল, সরি কনফিগার টার্মিনাল, CONF টার্মিনাল, রাউটার রিফ ভার্সন 2 নেটওয়ার্ক 50.0.0, তারপর একটা আছে কত 30.0.0। রাউটারের কনফিগারেশন শেষ, এই রাউটারে চলে আসবো আমরা এখন, CLI মোডে যাব, ইনেবল কনফিগারেশন টার্মিনাল, রাউটার রিফ ভার্সন 2 নেটওয়ার্ক হচ্ছে 30.0.0.0 কত 20.0.0। আমাদের কনফিগারেশন মোটামুটি শেষ। এখন আমরা চেক করে দেখবো আমাদের কনফিগারেশন ঠিক আছে কিনা। তার আগে পিসিতে, পিসিতে কোনো আইপি অ্যাড্রেস বসানো নেই, পিসিতে আমরা আইপি অ্যাড্রেস বসিয়ে নেব 193.168.2.2 সাবনেট মাস্ক, তারপর হচ্ছে গেটওয়ে 193.168.2.1। আমরা এই পিসিতেও তার হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসিয়ে নেব 192.168.1.2 সাবনেট মাস্ক, তার গেটওয়ে 192.168.1.1। আমরা এখন পিং করে দেখবো এই পিসি থেকে ওইখানে পিং পাই কিনা। পিং 192.168.1.1 পিং, পিং পাচ্ছি একবারেই, কোনো সমস্যা নেই, আমাদের কনফিগারেশন সাকসেসফুলি ওকে। তো আমরা আরেকটু চেক করে দেখব যে কোন পাথটাকে সে সিলেক্ট করছে কমিউনিকেট করার জন্য। প্যাকেটের গায়ে সিলেক্ট করব, মেসেজ সিলেক্ট আছে, তারপর এখানে সিলেক্ট করব, অটো ক্যাপচারে ক্লিক করব, একটু এখানে প্যাকেটটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিব। প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে, এখানে একটু সময় নেবে, সে ডিসাইড করতেছে কোন দিক দিয়ে যাবে। এখানে একটা ইলেকশন হচ্ছে, যাচ্ছে এখান থেকে এখানে, এই রুটটাকেই সে সিলেক্ট করতেছে। তো আমরা আগে বলেছিলাম যে এই রুটটাকেই সিলেক্ট করা উচিত এবং সেটাকেই সে করতেছে। তো আজকের মতো এখানেই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।